ট্রেড উইথ শঙ্খ। আমাদের আজকে 4 তারিখ, আজকে নিফটি কি বানিয়েছে? আজকে একটা ছোট পজ ক্যান্ডেল বানিয়েছে। আমাদের কালকের প্ল্যান কি ছিল? কালকে যদি আমাদের প্ল্যান দেখি পুরানো ভিডিওতে, আছে পিসিআর, যাতে মার্কেট এখানে কাইন্ড অফ সাইড ওয়েজও থাকতে পারে, এখানে সাইড ওয়েজও থাকতে পারে, আদারওয়াইজ মার্কেট একটু নিচের দিকে আসার সম্ভাবনা থাকতে পারে। তাহলে আমরা কি বলেছিলাম? মার্কেট মার্কেট কাইন্ড অফ এই যে লেভেলটা আছে, এই লেভেলটা আর এই লেভেলটা, এখানেও কিন্তু মার্কেট সাইডওয়েজ থাকতে পারে। তো মার্কেট যথারীতি সেম পজিশন কিন্তু বানিয়েছে। তো আমাদের কালকের প্ল্যান কি থাকবে? কালকের আমাদের প্ল্যান কি থাকবে? মার্কেট কিন্তু একটা বিগ একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, দেন একটা পজ ক্যান্ডেল বানিয়েছে, ঠিক আছে? তো ওভারঅল মার্কেটের ট্রেন্ড কিন্তু এখন পজিটিভ। কেন পজিটিভ? মার্কেট 75 মিনিটের চার্টে কি বলেছিলাম? মার্কেট এখানে একটা হায়ার লো বানিয়েছিল, দেন এখান থেকে একটা আবার লোয়ার লো বানিয়েছিল, দেন এখান থেকে কিন্তু হাইটা তাদের শিফট হয়ে কিন্তু এখন তাদের হায়ার লো পজিশনে আছে। তো আমাদের সিম্পল প্ল্যান কি থাকবে? আমাদের মার্কেট আজ বুলিশ পজিশন নিয়ে গেছে। কেন বুলিশ পজিশন? মার্কেট এই জায়গায় ওপেন হয়েছিল, দেন নিচে এসেছিল, দেন কন্টিনিউয়াসলি উপরের দিকে যে এখানে ট্রেড করছে, এবং লাস্ট যে ক্যান্ডেলটা ছিল এটা একটু নেগেটিভ ক্যান্ডেল ক্লোজ হয়েছে। তো আমরা যদি এখান থেকে আজকে যে ফিবোনাচি আছে আমরা যদি এখান থেকে টানি, তাহলে কি আছে? মার্কেটে কিন্তু এই লেভেলটা কিন্তু স্ট্রং সাপোর্ট জোন, ঠিক আছে? এই লেভেলটা কিন্তু মার্কেটের স্ট্রং সাপোর্ট জোন। কোন লেভেলটা? 25,650 থেকে 25,700, এই লেভেলটা কিন্তু মার্কেটের কাছে স্ট্রং সাপোর্ট। মার্কেট কিন্তু এখানে এসে কিন্তু হালকা কিন্তু বাউন্স করে উপরের দিকে ওঠার চেষ্টা করবে, ঠিক আছে? মার্কেট এই যে লোটা আছে, এই লোটা যদি এই লোটার 50-60% যদি ব্রেক করে যায়, তাহলে কিন্তু মার্কেট গ্যাপ ফিল আপ করতে পারে, কিংবা এই জায়গাটাকে অবধি আসতে পারে। আদারওয়াইজ কিন্তু মার্কেট যদি এর উপরে থাকে, এই যে লাইনটা আছে এই লাইনটা উপরে থাকে, তাহলে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, এবং ফার্স্ট টার্গেট থাকবে 25,800, 25,900, এই লেভেলটা কিন্তু মার্কেটে ফার্স্ট টার্গেট থাকবে। এবার আমরা যদি এর সাথে পিসিআর ডাটা কম্পেয়ার করি, পিসিআর ডাটা কিন্তু 0.97, মানে মার্কেট কিন্তু আবার এই লেভেলটার মধ্যে কিন্তু মার্কেট কিন্তু সাইডওয়েজ থাকার সম্ভাবনা কালকের দিনেও থাকতে পারে। পিসিআর যদি একটু ডাউন হয় কিন্তু উপরে যায়, তখন কিন্তু উপরের দিকে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমরা ডাটা যদি চেক করি, এর সাথে ডাটা এফআইডিআই ডাটা, এফআইডিআই ডাটা কি বলছে? ক্লায়েন্ট আজকে তাদের পজিশন কিছু কেটেছে, ডিআই কিন্তু তাদের পজিশন কিছু প্রফিট বুকিং তারা করেছে। তার আগের দিন 5% কিনেছিল, এবং তার আগে থেকে তাদের পজিশন অনেক হয়ে গেছিল, প্রায় 81 এসে গেছিল, সেজন্য তারা একটু পজিশন তাদের কেটেছে। তার মানে কি বোঝা যাচ্ছে? মার্কেট একটু হালকা নামতে পারে, নামলে কিন্তু তাদের পজিশন আবার কন্টিনিউয়াসলি বাড়াতে পারে। এফআই কিন্তু কালকে 5%, আজকে আবার 2%-এর মতো তাদের পজিশন লং করেছে। অতএব এফআই কিন্তু মার্কেটে আস্তে আস্তে কিন্তু ইন্ডিয়া ইউএস ডিল হওয়ার পরে কিন্তু তারা আস্তে আস্তে ফিরছে, ঠিক আছে? এবং প্রো কিন্তু তাদের পজিশন আজকে আবার লং করা ধরেছে। তার কারণ কি বলেছিলাম? মার্কেট যে প্রো কিন্তু এখানে 19% কেটে দিয়েছে, এবং তারা 30%-এ দাঁড়িয়ে আছে, অর্থাৎ তাদের কাছে এখন অনেক সুযোগ আছে। মার্কেট একটু 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 নামলেই তাদের কিন্তু পজিশন আবার 50-60-এ চলে যাবে, দেন আবার সেখান থেকে প্রফিট বুকিং আসতে পারে। তো যথারীতি মার্কেট আজকে কি নামেনি, কিন্তু মার্কেট এই জায়গাতেই ছিল, যখন এখানে এসেছে তারা কিন্তু তাদের পজিশন আবার লং পজিশনে নিয়ে গেছে। তো যাই হোক, কালকের আমাদের সিম্পল প্ল্যান, মার্কেট যদি একটু নিচে থাকে আমরা এখান থেকে বাইং প্ল্যান করব, ঠিক আছে? এখান থেকে বাইং প্ল্যান করব। সেলিং প্ল্যান আমরা অ্যাভয়েড করব। এই জায়গাটা থেকে কিন্তু আমাদের সেলিং প্ল্যান আসতে পারে, তার কারণে এখান থেকে এটা একটা রেজিস্ট্যান্স, মার্কেট এখান থেকে নেমেছিল, আবার কিন্তু এখান থেকে একটা হালকা ডাউন হওয়ার সম্ভাবনা থাকবে। তো ধন্যবাদ সবাইকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ধন্যবাদ।